এবারে দেখো হোয়াট ইজ ডট প্রোডাক্ট। দুটো ভেক্টর আমরা নিচ্ছি ও এ ও বি, অবশ্যই আমরা লাইন ভেক্টর নিয়ে কাজ করছি। অ্যাঙ্গেল বিটুইন দেয়ার ডিরেকশন ইজ থিটা। তাহলে ও এ আর ও বি দুটো ভেক্টর, ডিরেকশনের মধ্যে মাঝখানের অ্যাঙ্গেলটা কত না থিটা। লেট ও এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ভেক্টর equal to B vector. Then A dot B, what is the definition? Now magnitude of A, magnitude of B cos theta. এটা হচ্ছে ডেফিনিশন। ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি cos থিটা, এই তিনটে নাম্বারের সিম্পল মাল্টিপ্লিকেশন, মানে যে মাল্টিপ্লিকেশন তোমরা সব ছোট থেকে পড়ে এসছো সেই মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে কিছু আমরা রুলস পাচ্ছি বলতে পারো। সাপোজ যে লেট থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে হচ্ছে ইফ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর দেন cos 90 কত হবে 0। তাহলে থিটার জায়গায় 90 যদি আমরা বসিয়ে দিই তাহলে cos 90 0, therefore a dot b finally কত আসছে 0, so a dot b equal to 0. very very important result, অনেক অঙ্কে কাজে লাগবে। just that is a vector perpendicular to b vector if and only if a dot b equal to 0. তাহলে বেটার হয় এটাকে লেখা হোক ইমপ্লাই আর ইমপ্লাইড বাই, মানে a যদি b এর সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে a dot b equal to 0, আবার a dot b যদি 0 হয় এবং অবশ্যই a আর b দুজনেই হচ্ছে নন নাল, তখন আমরা বলবো b vector is a vector is perpendicular to b vector or b vector is perpendicular to a vector. এবার দেখো when theta equal to 0, আজকে থিটা যদি 0 ডিগ্রি হয় that is a dot b mod a mod b cos 0 কত না 1, so finally আমরা পাচ্ছি a dot b equal to mod a into mod। এবার ভাবো সাপোজ a dot a আমরা বার করতে চলেছি, তাহলে as per the definition of dot product কি লেখা উচিত mod a mod b এর জায়গায় mod a cos 0, কারণ a ভেক্টরের সঙ্গে a ভেক্টরের অ্যাঙ্গেল কত 0 ই হবে। So finally আমরা কি পাচ্ছি না magnitude of a square, therefore a dot a equal to magnitude of a square। এই রেজাল্ট গুলো কিন্তু কাজে লাগে। তাহলে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি না a dot b equal to 0, আর a dot a যদি বার করতে চাই সেটা কত হওয়া উচিত না mod a square, that is magnitude of a square। ঠিক আছে, এবারে আসছি যখন কোন একটা ভেক্টরকে আমরা তিনটে কম্পোনেন্টে সেপারেট করে লিখছি, মানে a ভেক্টর ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3, দ্যাট ইজ তিনটে কম্পোনেন্টে রিজলভ করে দিচ্ছি। সিমিলারলি b ভেক্টর ইকুয়াল টু আমরা জানতাম b1i প্লাস b2j প্লাস b3j। এখানে i ক্যাপ কি ছিল না i ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস। সিমিলারলি j এন্ড k ক্যাপ কি হবে না ইউনিট ভেক্টরস অ্যালং পজিটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিস অ্যাজ ওয়েল অ্যাজ z অ্যাক্সিস। তাহলে আজকে যদি a ডট b আমাকে বার করতে দেয়, দ্যাট ইজ a ডট b যদি বার করতে, তাহলে কি আসা উচিত না ফার্স্ট অফ অল a1i প্লাস a2j প্লাস a3j ডট b1i প্লাস b2j প্লাস b3j। তাহলে a1i দিয়ে যদি আমরা ডট করি তাহলে কি আসবে a1 b1, শুধু আপাতত a1i এর কথা বলবো a1i ডট b1i, তাহলে a1 b1 চলে আসলো, i ডট i মানে কত
না আই ডট আই, এটা কোত্থেকে লিখতে পারবো আমরা, এই যে এ ডট এ বার করছি, কত পেয়েছিলাম ম্যাগনিটিউড অফ এ স্কয়ার, তাহলে ম্যাগনিটিউড অফ আই স্কয়ার, আর ম্যাগনিটিউড অফ আই মানে কত 1, কারণ আই হচ্ছে ইউনিট ভেক্টর, তাই তার ম্যাগনিটিউড 1। তাহলে ফাইনালি আসছে a1 b1 1, তার মানে a1 b1। এবার পরের টার্মটা দেখো a1 b2 i ডট j, i ভেক্টর আর j ভেক্টর দুটো তো ইউনিট ভেক্টর, একটা হচ্ছে along x axis আর একটা হচ্ছে along y axis, তো x axis y axis mutually perpendicular, therefore i vector and j vector are mutually perpendicular। দুটো ভেক্টর যখন পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট কত হয় না 0, আমি একটু আগেই পড়েছি। তাহলে আমরা এক্ষেত্রে a1 b2 i ডট j এর জন্য 0 হয়ে যাচ্ছে, তাহলে a1 b2 0 মানে পুরো টোটালটাই 0। সিমিলার আর্গুমেন্টে i ডট k এটাও কত 0 হয়ে যাবে, কারণ x অ্যাক্সিস আর z অ্যাক্সিস একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আলটিমেটলি প্রথম টার্মটা দিয়ে যখন ডট করলাম আমরা একটা টার্ম পাচ্ছি a1 b1। সিমিলারলি পরের টার্মটা দিয়ে ডট করলে পাবো কত না a2 b2, আর তার পরের টার্মটা দিয়ে কত পাবো না a3 b3। তাহলে a ডট b কত আসলো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। তাহলে এটাকে খুব ইজিলি মনে রাখা যায়, কারণ a1 b1 মানে কি i এর সঙ্গে i এর মাল্টিপ্লিকেশন, j এর সঙ্গে j, k এর সঙ্গে k কম্পোনেন্ট, a1 b1 i কম্পোনেন্টের সঙ্গে i কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন প্লাস a2 b2 মানে j কম্পোনেন্টের সঙ্গে j কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন প্লাস k কম্পোনেন্টের সঙ্গে k কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন, that is a1 b1 plus a2 b2 plus a3 b3। so this is your a dot b। এবারে দেখো ক্রস প্রোডাক্ট, ওই একই জিনিস, দুটো লাইন ভেক্টর রয়েছে, বারবার বলছি ডট প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রস প্রোডাক্ট কখন ডিফাইন্ড হয় না দুটো ভেক্টর যখন লাইন ভেক্টর হয়। দুটো পজিশন ভেক্টরের মধ্যে কিন্তু ডট বা ক্রস প্রোডাক্ট ডিফাইন করতে পারি না, কারণ পজিশন ভেক্টর বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে পয়েন্টকে, দুটো পয়েন্টের মধ্যে তো অ্যাঙ্গেল হয় না, অ্যাঙ্গেলটা কার মধ্যে হবে দুটো স্ট্রেট লাইনের মধ্যে। তো এ ক্রস বি কি বলছি আমরা, দ্যাট ইজ magnitude of A, magnitude of B sin theta n cap। n capটা কি না, n capটার দিকে তাকিয়ে দেখো, n cap বেসিক্যালি লিখছি is unit vector perpendicular to the plane contains a vector and b vector। For an example, as per that figure এই ছবি অনুযায়ী এটা a vector, এটা b vector, তাহলে a cross b বার করতে হবে, তার মানে তুমি a কে b এর মধ্যে রোটেট করাবে, a cross b মানে we rotate a towards b। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করব, তো রাইট হ্যান্ড রুলটা নিয়ে আসুন, রাইট হ্যান্ডটা তোমার সামনে রাখুন, তাহলে a cross b দেখো a থেকে b এর দিকে তুমি যদি ঘোরাও তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে না আমার থামের ডিরেকশনটা কোন দিকে উল্টো দিকে, মানে আউট, মানে হচ্ছে আমাদের থেকে দূরে, এই বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার আমাদের থেকে দূরে, ঠিক আছে। তাই এক্ষেত্রে আমরা বলছি এন ক্যাপ যেটা ওটা বেসিক্যালি কোন দিকে না বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার এইভাবে থাকবে, কিন্তু ডিরেকশনটা আমাদের দিকে হবে না, মানে অ্যারো সাইনটা এদিকে থাকবে না, অ্যারো সাইনটা ওদিকে থাকছে। তাহলে অ্যাজ পার দ্যাট ফিগার আমরা দেখতে পাচ্ছি a ক্রস b মানে n ক্যাপ যেটা ইউনিট ভেক্টর সেটা কোন দিকে হচ্ছে না পারপেন্ডিকুলার টু দা প্লেন। এখানে প্লেনটা কি বোর্ড, কারণ এই বোর্ডের উপরেই a ভেক্টর আর b ভেক্টরটা আছে, তাই n ক্যাপের ডিরেকশন হচ্ছে আমাদের থেকে দূরে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম আস এবং পারপেন্ডিকুলার টু দা বোর্ড। আজকেই যদি এটা উল্টো হতো, ফর এক্সাম্পল এখানে a ভেক্টর থাকতো, এখানে b ভেক্টর থাকতো, এবার আবার রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো, দেখো a কে b এর উপর ঘোরাও, অটোমেটিক্যালি দেখো তোমার হাতটা ঘুরে যাচ্ছে, a কে b এর উপর ঘোরাতে, তাহলে এই ক্ষেত্রে ডিরেকশনটা কোন দিকে না এবার আমাদের দিকে আসছে, দ্যাট ইজ এই দিস ইজ অ্যারো সাইনটা আমাদের দিকে থাকবে। সো n cap is unit vector perpendicular to the plane contains a and b। ক্লিয়ার? এবার তাকিয়ে দেখো, তাহলে যখন দুটো ভেক্টরের মধ্যে ক্রস করছি
আমি একটা ভেক্টর কম্পোনেন্ট পাচ্ছি। সেই জন্য ক্রস প্রোডাক্টকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। তার মানে দুটো ভেক্টরকে ক্রস করলে আমরা একটা ভেক্টর পাবো। আবার দুটো ভেক্টরকে যখন ডট করছি না, আমি আবার একটু রিকল করছি এ ডট বি এর ডেফিনেশনটা, দ্যাট ইজ মড এ বা ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা। এক্ষেত্রে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো রকম ভেক্টর নেই, তিনটেই সিম্পল নাম্বার। cos theta একটা নাম্বার, ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি বোথ আর নাম্বার। সো এদের মধ্যে সিম্পল মাল্টিপ্লিকেশন হচ্ছে, সো উই উইল গেট আ নাম্বার। দ্যাট ইজ ওয়াই a dot b বেসিক্যালি আ স্কেলার কোয়ান্টিটি, সো ইট ইজ নোন অ্যাজ স্কেলার প্রোডাক্ট। তাই a dot b টা হচ্ছে স্কেলার প্রোডাক্ট এন্ড a ক্রস b হচ্ছে তোমার ভেক্টর প্রোডাক্ট। এবার দেখো যে সাপোজ দুটো ভেক্টর যদি একটা প্যারালাল হয়, a ভেক্টর b ভেক্টর, when a vector parallel to b vector, তাহলে আমরা কি পাচ্ছি না a cross b magnitude of a magnitude of b sin 0 n cap। তো sin 0 এর ভ্যালু কত? 0। বেসিক্যালি a cross b টা কত হয়ে যাচ্ছে না a cross b টা হয়ে যাচ্ছে নাল ভেক্টর। তাহলে আমরা কি পেলাম এখান থেকে না if two vectors are parallel then a cross b equal to null. This is also imply and implied by. তাহলে আমরা কি লিখতে পারি না if a vector parallel to b vector imply and implied by a cross b equal to কত না null vector. Clear? So এটা কিন্তু খুব এসেনশিয়াল না যে দুটো ভেক্টর প্যারালাল হলে তাদের ক্রস প্রোডাক্ট কত হবে নাল। আর আমরা আগে পড়েছি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট কত হবে না 0। এবারে দেখো if a vector equal to a1i plus a2j plus a3, b vector equal to b1i plus b2j plus b3, then a cross b কি ডেফিনেশন না ফার্স্ট i j k, এটা ডিটারমিনেন্ট। প্রথমে a ভেক্টর, তাহলে a এর কম্পোনেন্ট দ্যাট ইজ a1 a2 a3, তারপরে b এর কম্পোনেন্ট b1 আগে a আছে সেই জন্য এর কম্পোনেন্ট, পরে b আছে তাই b এর কম্পোনেন্ট। এটা ইকুয়াল টু আমরা দেখো ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী কি লিখতে পারি না এই দুটো রোকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি b1 b2 b3 a1 a2 a3, তাহলে আগে আমায় কি দিতে হবে না মাইনাস সাইন। এবার তাকিয়ে দেখো না মাইনাসটা যদি বন্ধ করে দাও তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে না এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে b ক্রস a কে রিপ্রেজেন্ট করছে। তো আগে মাইনাস আছে সেটা মাইনাস, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি তাহলে a ক্রস b ইকুয়াল টু কত মাইনাস b ক্রস। এটাও একটা ল পেয়ে গেল, কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটছিল না। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কারণ a ডট b করলে আমরা একটা নাম্বার পাচ্ছি, b ডট a করলে সেম নাম্বারটাই পাবো, সেই জন্য ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ লটা হোল্ড করে, দ্যাট মিন্স a ডট b ইকুয়াল টু b ডট a। এবারে মোটামুটি আমরা লস গুলো আলোচনা করলাম ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের উপরে। আমরা একটা কম্পারেটিভ স্টাডি করি। একদিকে লিখছি ডট প্রোডাক্ট, এখানে আসছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টে কি আসছে নাম্বার 1 ফার্স্ট ডেফিনেশন দ্যাট ইজ a ডট b ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b cos theta, আর a ক্রস b দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ a magnitude of b sin theta n cap. Number 2, if a vector perpendicular to b vector imply করবে না a dot b equal to 0, আর এখানে আমরা দেখতে পারলাম if a vector parallel to b vector then
A cross B equal to null. Number 3, A dot A বললে আমরা কি পাচ্ছিলাম ম্যাগনিটিউড অফ A স্কয়ার, কিন্তু A ক্রস A বললে আমরা কত পাবো? তো ক্রস প্রোডাক্টের ডেফিনিশন অনুযায়ী জাস্ট ফলো করো। তাহলে A ক্রস B তার ডেফিনিশনে যেটা আমরা লিখেছিলাম মড A মড B sin থিটা n ক্যাপ, তার জায়গায় A ক্রস A যদি আমি লিখি তাহলে কি আসা উচিত মড A sin 0 থিটার জায়গায় n ক্যাপ। তাহলে ফাইনালি কি আসছে sin 0 মানে 0, তাহলে পুরোটা কি হয়ে গেল নাল ফ্যাক্টর। তাহলে A ক্রস এটা কত আসছে না ইকুয়াল টু নাল ফ্যাক্টর। বলো নাম্বার 4, আজকে A ভেক্টর ইকুয়াল টু আমরা যদি ধরি A1i প্লাস A2j প্লাস A3, B ভেক্টরটা হচ্ছে B1i প্লাস B2j প্লাস B3k, দেন A ডট B কি আসছিল A1b1 প্লাস A2b2 প্লাস A3b3, আর A ক্রস B কত আসছে ডিটারমিনেন্ট I j k, আগে A তাই এর কম্পোনেন্ট তারপরে B, এই ঠিক আছে। নাম্বার 5, অবশ্যই এটা একটা স্কেলার কোয়ান্টিটি দেয়, তাই দিস ইজ স্কেলার প্রোডাক্ট, এটা আমার আগে লিখলে বেটার হতো, এনিওয়ে লিখে রাখো। আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে দিস ইজ কল্ড ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, মোটামুটি এসেনশিয়াল ল গুলো আমরা আলোচনা করে নিয়েছি। দুদিকে পাশাপাশি রাখলাম ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, তোমরা কম্পারেটিভ স্টাডি করতে পারো, এবং এটা সুবিধা হচ্ছে মনে রাখার জন্য কাজে লাগে, সেই জন্য এটা ভালো করে একটু স্টাডি করো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এদের উপর কিছু সাম আলোচনা করব। থ্যাংক ইউ।